এভরিওয়ান, দিনটা ছিল নবমী। তো সকাল সকাল রেডি শেডি হয়ে আমরা চলে এসেছিলাম দিদি শ্বশুরবাড়িতে। তো প্রথমে খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা, সাথে 2টো বিস্কিট, আর খেয়েছিলাম এই ওটসটা। তো এই যে তারপরে আমি তো ফুল রেডি হয়ে গেছিলাম। আমরা সবাই মিলে কিন্তু আজকে যাচ্ছি বনবিদ্যি রিসর্ট। আমরা টোটাল 5 জন মিলে যাচ্ছি। তো তারপর গাড়ি থেকে নেমে একটুখানি টুকটাক খাবার দাবার কিনলাম স্পেন্সার থেকে, কারণ গাড়িতে খেতে কাজে লেগেছিল এগুলো। তো তারপর এই যে বনবিদ্যি রিসর্টের ঠিক সামনে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো জার্নি করে। তো প্রথমেই ওরা আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, এটা খেয়ে আমরা চলে গেলাম আমাদের যেই রুমটা বুক করা হয়েছিল সেখানে। আর আমরা গাড়িতে খাওয়ার জন্য প্রচুর প্যাকেট নিয়েছিলাম, বাট কিছুই সেভাবে খাওয়া হয়নি, টুকটাক কিছুই খেয়েছিলাম। আর দিদি স্যান্ডউইচও বানিয়েছিল, সেটাও এখানে এসেই খেয়েছিলাম, সাথে 1 কাপ চা খেয়েছিলাম। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম পুরো জায়গাটা একটু দেখবো বলে ঘুরে। আর সিরিয়াসলি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ। আর বাই দ্য ওয়ে, শুভ নবমী সকলকে। তারপর আমরা এই যে মেনু কার্ড দেখে খাবার দাবার অর্ডার করেছিলাম, বাট কিছুই খাইনি। আমরা চলে গেছিলাম পুলে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো আমরা ভাবলাম যে একটুখানি সুইমিং পুলে স্নান ফান করে এসে তারপর লাঞ্চটা করব। তো এখানে তো প্রচুর মজা করলাম। তারপরে ফ্রেশ হয়ে আমরা যখন খেতে গেছিলাম, তো তখন তো খাবার দাবারগুলো ঠান্ডা হয়ে গেছিলো, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, মাটন, চিকেন, আলু ভাজা, ভাত, ডাল, গোলাপ জামুন। তো খাবার দাবার খেয়ে 1 কাপ চা খেয়ে আমি একটু রেস্ট করছিলাম। অ্যান্ড তারপর আমরা অর্ডার করেছিলাম ইভিনিংয়ের জন্য কিছু স্ন্যাক্স, যেমন পাহাড়ি কাবাব, ফিশ ফিঙ্গার। তারপর সন্ধ্যাবেলাও জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, এরকম লাইটে একদম ভরপুর ছিল। আর এটা ছিল আমাদের রাতের ডিনার। তারপর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট বুফে খেতে। এই বাফেটটার জন্য ওরা কিন্তু কোন ধরনের চার্জ নেয় না, একদম ফ্রিতেই তোমরা ব্রেকফাস্ট বুফেটা পেয়ে যাবে, মানে দশমীর সকালে যেটা আমরা খেয়েছিলাম। তো এভাবেই তো আমার নবমী থেকে দশমীটা কাটলো। সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। টাটা।